আজকে অনেক মজার ডিম ভাপা দিয়ে সজনে ডাঁটা আলু টমেটোর ঝোল রান্না করব। চলুন তাহলে কিভাবে রেসিপিটা করছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। একটা একটা করে আমি 3টা ডিম ভেঙে নেব। 3টা ডিম ভেঙে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিব। আর চাইলে এখানে আপনারা গোলমরিচ অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এই তো এখন আপনার যে কোনো টিফিন কৌটো নিতে পারেন বা এরকম বক্স থাকলে নিতে পারেন। তারপর আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে চারিপাশটা লাগিয়ে নিতে হবে। চাইলে আপনারা ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে পারেন, আমি হাত দিয়েই কাজটা করে নিয়েছি। তারপর ফেটিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে ভাপানোর পর এটা সুন্দর করে খুলে আসবে। ভাপানোর জন্য আমি কড়াইতে পানি গরম করে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কয়েক মিনিট পর এটা খুলে নিয়ে হয়ে গেছে। এখানে আমার স্কিপ হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি চৌকোভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর যখন তেলটা গরম হয়ে আসলো তখন আমি ডিমগুলো একে একে দিয়ে ভালোভাবে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। লালচে করে ভেজে নেওয়ার পর এখানে অবশ্যই লালচে করে ভেজে নিতে হবে। আর এখানে চাইলে আপনারা হলুদ বা লবণ অ্যাড করতে পারেন, আমি কিছুই দিইনি, এমনি আমি তেলের উপর ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখন তুলে নেব। একে একে সবগুলো ডিম আমি তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে দিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিব। ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হালকা একটু পানি অ্যাড করব শুকনো উপকরণগুলো দেওয়ার জন্যে। শুকনো উপকরণগুলো হলুদ পরিমাণ মতো, মরিচ পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি ধুয়ে রাখা সজনে ডাঁটা এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। সবগুলো আলু এবং সজনে ডাঁটা দেওয়ার পর মশলার সাথে আমি ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এখানে কষানোর সময় আগেই পানি দেওয়া যাবে না, তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই জন্যে হালকা মিডিয়াম টু লো আঁচে এভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে পানি অ্যাড করতে হবে। কষানোর সময়ই আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখানে গোটা করে রাখা কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে হালকা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। ঝোলের জন্য পানি অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অনেকটা বলক চলে এসেছে এবং ঝোলটাও কমে এসেছে। আমি এখন এ পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো বা ভাপা ডিমগুলো এর মধ্যে এখন দিয়ে দিব। সবগুলো ডিম দিয়ে দেওয়ার পর আমি এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন ডিমগুলো একদম বলের মতো ফুলকো ফুলকো হয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? এই তো ঝোলটা লবণটা চেক করে নামিয়ে পরিবেশন করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।